বন্ধুরা, তোমরা যারা এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ এক্সামের অ্যাসপিরেন্ট আছো, তোমাদের সকলের জন্য দুটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। যার মধ্যে প্রথম আপডেটটি হলো স্টাফ সিলেকশন কমিশন তাদের কতগুলি গুরুত্বপূর্ণ এক্সাম ডেট সম্পর্কে জানিয়ে দিয়েছে। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সেই অফিসিয়াল আপডেটটি বিস্তারিতভাবে দেখাবো। সেখানে স্টাফ সিলেকশন কমিশনের কোন এক্সাম কোন ডেটে হবে সেটা সম্পর্কে তোমাদেরকে জানাবো। সেই সঙ্গে দ্বিতীয় যে আপডেট সেটা হলো তোমরা যারা হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন দিল্লি পুলিশ 2022-এর পরীক্ষার্থী আছো, তোমাদের সকলের জন্য বিরাট খুশির আপডেট। হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল 2022-এর ফাইনাল রেজাল্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে স্টাফ সিলেকশন কমিশন। আজকের এই ভিডিওতে আমি তোমাকে সেই ফাইনাল রেজাল্টটি বিস্তারিতভাবে দেখাবো। সেখানে কতজন পাস করেছে, কত কাট অফ হয়েছে এবং সেই সঙ্গে যারা পাস করেছে তাদের নাম রোল নাম্বারগুলো কি কি। তোমরা যারা স্টাফ সিলেকশন কমিশনের গুরুত্বপূর্ণ এক্সামের অ্যাসপিরেন্ট আছো, তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল অপশানে ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অন করে রাখতে হবে। তো বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক প্রথম আপডেটটি। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আছি। এখানে আসলেই তোমরা দেখতে পেয়ে যাবে লেটেস্ট নিউজের আন্ডারে এখানে 2 নম্বর যে আপডেট December 28, 2023 ইম্পর্টেন্ট নোটিশ শিডিউল অফ এক্সামিনেশন, এখানে ক্লিক করলে তোমরা একটা পিডিএফ ডাউনলোড করতে পারবে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল পিডিএফটি ওপেন করে রেখেছি। ওপরে ফাইল নাম্বার দেখতে পাবে, নিচে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এখানে নেম অফ দ্য এক্সামিনেশন রয়েছে, তার পাশে টিআর/ফেজ রয়েছে এবং শতরাষ্ট্রে শিডিউল অফ এক্সামিনেশন রয়েছে। তো প্রথমেই 1 নম্বরে রয়েছে সিলেকশন পোস্ট এক্সামিনেশন ফেজ 12 2024। এখানে কিন্তু পেপার 1-এর এক্সামটা হবে কম্পিউটার বেসড এক্সাম, যার ডেট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে 6, 7, 8 মে 2024। অর্থাৎ এই 3 দিন কিন্তু মে মাসে 6, 7 এবং 8 এই 3 দিন কিন্তু তোমাদের সিলেকশন পোস্ট ফেজ 12 2024-এর এক্সাম হবে। তারপরেই 2, 3, 4 এখানে এই যে 3টে এক্সামের কথা বলা হয়েছে এগুলো কিন্তু ডিপার্টমেন্টাল এক্সাম। তো সেই কারণে আমি আর বলছি না এই 3টে এক্সাম সংক্রান্ত, তোমরা ভিডিওটা পজ করে চাইলে দেখে নিতে পারো এই এক্সামগুলো কোন ডেটে হবে। তারপরেই রয়েছে 5 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন 2024। এখানে টিআর 1-এর এক্সাম হবে কম্পিউটার বেসড এক্সাম। এই এক্সামটা তোমাদের হবে 9, 10, 13 মে 2024। অর্থাৎ তোমাদের মে মাসের 9, 10, 13 এই 3 দিন কিন্তু এই যে এসআই দিল্লি পুলিশের এসআই এবং সিএপিএফ এর এসআই পোস্টে 2024-এর এক্সামটা হবে। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাবে সিলেকশন পোস্টের এক্সাম শুরু হচ্ছে 6, 7, 8 মে 2024-এ এবং তারপরেই কিন্তু 9, 10, 13 এই 3 দিন কিন্তু এই যে এসআই দিল্লি পুলিশ এবং সিএপিএফ এর 2024-এর এক্সামটা হচ্ছে। তারপরেই 6 নম্বরে দেখতে পেয়ে যাবে অর্থাৎ লাস্ট জুনিয়র ইঞ্জিনিয়ার, যেটা 2024-এ, যার মধ্যে কিন্তু সিভিল রয়েছে, মেকানিক্যাল রয়েছে, ইলেকট্রিক্যাল রয়েছে, কোয়ান্টিটেটিভ সার্ভে রয়েছে। তো এখানে এই এক্সামটা তোমাদের পেপার 1-এর এক্সাম হবে কম্পিউটার বেসড এক্সাম। সেটা কিন্তু 4, 5, 6 জুন 2024, অর্থাৎ পরের মাসে মে মাসের পরের মাসেই কিন্তু এখানে এই 3 দিন 4, 5, 6 এই 3 দিন কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার 2024-এর এক্সাম রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ পরপর এই যে 3টে এক্সাম সিলেকশন পোস্ট, তারপরে এসআই পোস্ট অর্থাৎ দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পোস্ট এবং জুনিয়র ইঞ্জিনিয়ার, এই 3টে এক্সাম কিন্তু মে এবং জুন মাসে পরপর রয়েছে। তো তোমরা যারা এই 3টে গুরুত্বপূর্ণ এক্সামের অ্যাসপিরেন্ট রয়েছো, তোমরা অবশ্যই কিন্তু এখন থাকতে তোমাদের যে প্রিপারেশনটা সেটা আরো ভালোভাবে শুরু করে দাও। আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য কিন্তু বেস্ট অফ লাক রইলো। এবং সেই সঙ্গে দ্বিতীয় যে আপডেট হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল সংক্রান্ত সেটা তোমাকে দেখিয়ে দেবো। এখানে তোমরা এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে হোম স্ক্রিনে আসলে লেটেস্ট নিউজের আন্ডারে দেখতে পেয়ে যাবে 3 নম্বর যে আপডেট December 27, 2023-এর হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2022 ডিক্লারেশন অফ ফাইনাল রেজাল্ট। এখানে ক্লিক করলে তোমরা একটা পিডিএফ ডাউনলোড করতে পারবে অফিসিয়াল রেজাল্টের পিডিএফ। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমি অফিসিয়াল রেজাল্টের পিডিএফটি ওপেন করে রেখেছি। এখানে উপরে ফাইল নাম্বার দেখতে পাবে, নিচে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে যে ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হয়েছিল এই যে পিইটি এবং এমটির জন্য। তো এখানে তোমরা দেখতে পাবে 16,793 জন শর্ট লিস্টেড হয়েছিল, যেখানে কিন্তু অ্যাবসেন্ট ছিল 9,237 জন, টেম্পোরারি আনফিট ছিল 12 জন, প্রেজেন্ট ছিল 7,544 জন, নট কোয়ালিফাইড 2,096 জন এবং কোয়ালিফাইড করেছিল কিন্তু 5,448 জন। নিচে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এই 5,448 জনের মধ্যে স্কিল টেস্ট অথবা এই যে ট্রেড টেস্টের জন্য, যেখানে কিন্তু টাইপ টেস্ট অন কম্পিউটার, এখানে কিন্তু ক্যান্ডিডেট শর্ট লিস্টেড হয়েছিল 5,448 জন, যেখানে কিন্তু যে অ্যাবসেন্ট ছিল কত, প্রেজেন্ট ছিল কত, নট কোয়ালিফাইড কত সেটা তোমরা দেখতে পেয়ে যাচ্ছ এবং কোয়ালিফাইড হয়েছে 2,739 জন সেটা তোমরা দেখতে পাবে। নিচে তোমরা দেখতে পাবে কম্পিউটার ফরম্যাটিং টেস্টের জন্য এখানে কতজন শর্ট লিস্টেড হয়েছিল, অ্যাবসেন্ট কত ছিল, প্রেজেন্ট কত ছিল, নট কোয়ালিফাইড কত ছিল সেটা দেখতে পাবে এবং যে কোয়ালিফাইড করেছে 2,436 জন।
তো এই ভিডিওটা তোমরা এখানে কিন্তু পুরো দেখে নাও ভিডিওটা পজ করে যে এখানে এই সংখ্যাটা কত। নিচে আসলে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কতজন সিলেক্টেড হয়েছে। তো এখানে ওপেন এবং ইএসএম এই দুটো ক্যাটাগরির ক্ষেত্রে এসএসসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কতজন সিলেক্টেড হয়েছে, এসটি ক্যাটাগরিতে কতজন, ওবিসিতে কতজন, ইডাব্লিউএস ইউআরএ কতজন সিলেক্টেড হয়েছে, টোটাল কতজন সিলেক্টেড হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। টোটাল কিন্তু 538 জন সিলেক্টেড হয়েছে, যার মধ্যে ওপেনের ক্ষেত্রে 503 জন এবং ইএসএম ক্যাটাগরির ক্ষেত্রে 35 জন সিলেক্টেড হয়েছে। তারপরেই ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস ইউআর এই টোটাল এই যে ক্যাটাগরিগুলো রয়েছে কতজন সিলেক্টেড হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। টোটাল 237 জন কিন্তু এখানে সিলেক্টেড হয়েছে। নেক্সট নিচে আসলে দেখতে পেয়ে যাবে ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই যে বিভিন্ন ক্যাটাগরিতে এই যে দুটো ক্যাটাগরি, সেখানে কোন পোস্টে কোন ক্যাটাগরিতে মানে ভ্যাকান্সি অনুযায়ী কোন ক্যাটাগরিতে কত ভ্যাকান্সি ছিল, টোটাল কতজন হয়েছে, লাস্ট ক্যান্ডিডেটের মার্কস কত সেটা দিয়ে দেওয়া হয়েছে, ডেট অফ বার্থ কি লাস্ট ক্যান্ডিডেটের সেটা দেওয়া হয়েছে, কম্পিউটার বেসড এক্সামে তার মার্কস কত সেটা দিয়ে দেওয়া হয়েছে, টাইপ টেস্টে তার মার্কসটা দিয়ে দেওয়া হয়েছে। এটা কিন্তু মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। সেম একই রকম ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু সেম একই জিনিস রয়েছে। তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নিতে পারো। এই যে পিডিএফটা এটা কিন্তু তোমরা এই যে ইউটিউব চ্যানেলে যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনেও পেয়ে যাবে। তোমরা সেই ভিডিও লিঙ্কে ক্লিক করে সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি জয়েন করে যাবে টেলিগ্রাম চ্যানেলে। তাহলে তোমরা এই পিডিএফটা দেখতে পারবে। আমি তোমাকে সরাসরি যে ক্যান্ডিডেটদের যে লিস্ট যারা পাস করেছে তাদের সেই লিস্টটা দেখিয়ে দিচ্ছি। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন দিল্লি পুলিশ 2022 এর ফাইনাল রেজাল্টের পিডিএফ। এখানে তোমরা দেখতে পেয়ে যাবে যারা পাস করেছে তাদের প্রত্যেকের কিন্তু রোল নাম্বার রয়েছে, তার পাশেই তাদের নাম রয়েছে, তার পাশে তাদের ফাদার্স নেম রয়েছে এবং শতরাশ তোমরা দেখতে পাবে এখানে ডেট অফ বার্থ রয়েছে ফাদার্স নেমসের পাশেই। তার পাশে এখানে তোমরা যে ক্যাটাগরি যে কোড সেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। তো এই লিস্টের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে 19টি পেজ রয়েছে। তো এই লিস্টে থেকে সহজেই তোমাদের নামটা খুঁজে বার করার জন্য তোমরা কোয়ালিফাইড করেছো কিনা সেটা দেখার জন্য ফার্স্ট পেজে তোমরা উপরে চলে আসলে এখানে এই যে সার্চ অপশনটা দেখতে পেয়ে যাবে। এখানে তোমরা তোমাদের রোল নাম্বারটা অথবা তোমাদের নাম দিয়ে সার্চ করলে চেক করতে পারবে এই লিস্টের মধ্যে তোমাদের নাম আছে কিনা। এই যে পিডিএফটা এটাও কিন্তু তোমরা এই যে ইউটিউব চ্যানেল যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো তোমরা যারা এই যে হেড কনস্টেবল মিনিস্ট্রিয়াল ইন দিল্লি পুলিশে তোমরা যারা সিলেক্টেড হয়ে গেছো, আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য কিন্তু অভিনন্দন রইল। আর আজ এখানেই শেষ করছি। আবার কোনো এসএসসি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশ হলে সেই সংক্রান্ত ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।